আসসালামু আলাইকুম। আজকে কিছু গাছের খোঁজে চলে আসলাম নওগাঁ জেলার রানীনগর থানা না নওগাঁ জেলার রানীনগর থানার কালীগ্রাম গ্রামে। এটি হচ্ছে সেই কালীগ্রাম, যেই কালীগ্রাম পরগনার জমিদার ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো গাছ খুঁজতে এসে একটা জিনিস দেখে অবাক হইলাম, আমরা এত টাকা দিয়ে কিনি যেগুলো সেইগুলো এখানে যেভাবে হচ্ছে, মানে ফালায় দিলেও গাছ হচ্ছে। শিহাব দেখে বলতেছে যে আমরা এগুলো 20 টাকা 25 টাকা কিনি আর এখানে ফালায় দিয়ে রাখছে, তাতে গাছ হয়ে যাচ্ছে। আসলেই তাই, এলাহি কারবার। আমরা অনেক যত্ন করি গাছনে, তবে মেইন কারণটা হচ্ছে মাটি। এখানকার মাটি অনেক ভালো। তো আমাদের হচ্ছে এঁটেল মাটি, পানি পাইলে একদম গলে যায়। মানে পয় নিষ্কাশন ব্যবস্থা যতই উন্নত কেন না করি, তারপরেও নষ্ট হয়ে যায় গাছগুলো। আর এখানে মানে অযত্নে পড়ে থাকার পরেও, প্যাকেটগুলো উপর হয়ে থাকার পরেও গাছগুলো বাঁকা হয়ে ইউ আকৃতির হয়ে গাছ হয়। শুরু করে সব ধরনের ফুলের গাছ আছে। মানে এখানে এসব ফুলের গাছের নামও জানি না আমরা। এসব মরিচের গাছ আমরা কিনে থাকি আমাদের ওখানে। এসব সম্ভবত নয়নতারা। ভাই রে ভাই, এখানে মরিচ গাছ এখানে আছে সম্ভবত। এইগুলো ডালিয়া হবে হয়তোবা, তো অনেক ছোট। মানে এইখানে ডালপালা পড়ে বিচ্ছিরি অবস্থা, এর ভেতরেও প্রত্যেকটা গাছ বেঁচে আছে। পানি দিয়ে একদম ডুবাই ফেলছে এইগুলা, তারপরেও গাছের কিচ্ছু হয় না। এখানে প্যাকেজিং এর কাজ চলতেছে, অনেক বড় এরিয়া। কাঁঠালি গাছ, সবগুলো গাছ কলম করা হবে। কামরাঙ্গার গাছ, এসব হয়তো বা কোনো উন্নত জাতের মরিচ হবে, বোম্বাই মরিচ হতে পারে। এখানে শুধু গোলাপ। কিরে শেয়ার, 14 ফেব্রুয়ারি যদি এই নার্সারিতে কেউ হামলা দেয় গোলাপের জন্য। অসংখ্য গাছ আছে এখানে, তাই তো বলি এত পরিমাণ গাছ নিয়ে যায়, তবু এদের সারা সিজন গাছ কেমনে থাকে। এইখানে মোটামুটি 3 বিঘার মতো এরিয়া। তারপরে পাশে জমির পরেও ভিটে আছে, ওই ভিটাতেও এরা পানি নিয়ে গেছে পাইপ দিয়ে, সেখানেও গাছের চারা আছে। সামনে আছে বড়ই। এটা কি গাছ, আনারস নাকি? সে এটা কি গাছ রে? এখানে কাঠবাদামের গাছও আছে মনে হয় এগুলো। এখানে বড়ইয়ের গাছ, বড়ইয়ের গাছে বড়ই ধরে আছে, অনেক বড় বড় বড়ই। এটা চাষা শিখছে। এখানে লেবু, এই সেই তোফাজ্জল চাষা। হ্যাঁ চাষা, কালোটা। আর আমরা বলি উবুত মরিচ। জিনিস পাইলাম, আরে ভাই কালো টমেটো, এর একটা ম্যাট দেওয়াই লাগবে আমার। হুম, ছায়াতে বলে গাছ হয় না, আর এখানে পুরো ছায়ার নিচেই পুরো নার্সারি। তবে আমাদের এলাকায় ছায়া লাগিচ্ছে, গাছ হবে না। এই মাটি ভালো না, গাছ হবে না। আর এখানে দেখেন তো, আরে এটা কি, এটা কিসের গাছ? তেজপাতা দরকার। আমার বাড়িতে প্রচুর ছাগল আছে, তো ছাগল কোনোভাবে আর খেতে পারবে না এই গাছকে। আর আমরা বলি যে গোলাপের গাছ বড় হলে গোলাপ দিন দিন ছোট হয়ে যায়। এই দেখেন কত বড় গাছ, এই সর্বনাশ, একটা করে ফুলের পাপড়ি কত বড়। আমার থেকে 2 ফুট উঁচু গাছ, তারপরেও ফুল কত বড় বড় হয়েছে। আর আমরা ভাবি যে গোলাপের গাছ যত বড় হয় ফুল তত ছোট হয়ে যায়। একটা কিং সাইজের গোলাপ, এসব কিং সাইজের গোলাপ যদি 14 ফেব্রুয়ারিতে কেউ দেন, দেখাবে বাইরে ভিতরে দেখলো। তো এই জন্যই আসা।